মা বাবা যে কাজকর্ম করবে সেই কাজকর্ম একটা মা তার গর্ভের সন্তান ধারণ করছে, ধারণ করার মাধ্যমে যেই রকম কার্যক্রম করবে, ওই বাবা এবং মা যখন মিলিত হয়, সে যদি অবৈধ খাবার খেয়ে এসে, নেশা করে এসে, ভান করে এসে, বেওযু অবস্থায়, নাপাক অবস্থায় তখন যদি স্ত্রীর কাছে যায়, তাহলে কি হবে? ওই সন্তানটা ভালো হবে না। সেটাই বলা হচ্ছে যে এই জন্য মা বাবার যে কার্যক্রম, এটা সন্তানের উপরে একটা প্রতিক্রিয়া ফলে। দেখবেন বিজ্ঞানীরা বা ডক্টররা তারা বলছেন যে মায়ের মুখে যদি হাসি থাকে, ওই গর্ভের মধ্যে সন্তানটাও হাসি। মায়ের মুখে যদি আনন্দ থাকে, ওই সন্তান গর্ভের মধ্য থেকে বুঝতে পারে যে মা সুখের মধ্যে আছে, আনন্দের মধ্যে আছে। আর যদি মায়ের মুখে যদি বা মায়ের শরীরের মধ্যে অস্বস্তি লাগে, খারাপ লাগে, ওই গর্ভের সন্তানটাও বুঝতে পারে। এই জন্য পিতামাতার যে একটা প্রতিক্রিয়া, কাজের প্রতিক্রিয়া সন্তানের উপরে এটা বর্তায়। এই জন্য দেখেন গর্ভকালীন সময়ে অনেক মায়েরা কি করে, টিভি দেখে, নাচ দেখে, নাটক দেখে, বিভিন্ন ধরনের অশ্লীল দৃশ্যগুলো দেখে। এই অশ্লীল দৃশ্যগুলো দেখার কারণে এটা সন্তানের উপরে একটা করে কি করে ইফেক্ট পড়ে যায় যে ওই সন্তানটা আর ভালো হতে চায় না। আজকে দেখেন আমরা 3 মাস 4 মাস আগে ধান বপন করেছি, এই ধানগুলো এখন বের হয়েছে। এখন কি দিবেন আপনারা? স্টিল দিবেন না, এই ধানটাকে কালার ফেরানোর জন্য, যাতে পোকা আক্রমণ না করে। এই জন্য আবার হচ্ছে কি, এই ধানের যেন ফসলটা মন বিঘা প্রতি বেশি হয়, সুরক্ষার জন্য কি করা হচ্ছে? স্টিল দিচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধগুলো, মেডিসিনগুলো আমরা ব্যবহার করছি। কিন্তু আমরা যে সন্তানগুলো জন্ম দিচ্ছি, আমরা আল্লাহ তাআলা বলছেন খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পিতা এবং মাতার মিলনের মাধ্যমে যে সন্তানটা হইল, মায়ের গর্ভের মধ্যে গেল, এই সন্তানটা ওই মা গর্ভ যে একটা, মনে করেন যেই মাসে সন্তানটা নিবে, তার আগের থেকেই তাকে একটা প্রিপারেশন থাকতে হবে। যেমনি ভাবে আমরা বিছনের যে থালাটা পরিষ্কার করি, সেখানে আমরা সার প্রয়োগ করি, কীটনাশক প্রয়োগ করি, এমনি ভাবে একটা মায়ের কি করবে? ইসলামিক নিয়ম নীতি রয়েছে যে আমি তো সন্তান নিতে চাই, আমি কিভাবে আমার সন্তানটাকে সুসন্তান গড়াবো, এর নিয়ম নীতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসগুলো, ইসলামী জীবন ব্যবস্থাগুলো তাকে বেশি থেকে বেশি অধ্যয়ন করতে হবে। কিতাবের মধ্যে এরকম এসেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গ আল্লাহর ওলি, তার মা যখন কি করলেন, তাকে পেটের মধ্যে ধারণ করলেন পিতা মাতার মিলনের মাধ্যমে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটের মধ্যে ছিলেন। এমতো অবস্থায় দুনিয়ার বুকে যখন প্রসব হলেন, প্রসব হওয়ার পরে আস্তে আস্তে 5 বছর 6 বছর এরকম একটা নির্দিষ্ট যখন বয়স হয়ে গেল, যেই সময়ে সন্তানদেরকে মুক্তবে দেওয়ার কথা, এরকম সময়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে মুক্তবে দিয়ে আসলেন তার মা। মুক্তবে দিয়ে আসলেন। মুক্তবের কাজ কি? মুক্তব মানে যেখানে দ্বীন শিক্ষার প্রাথমিক একটা স্তর, যেখানে কোরআন শিক্ষার জন্য আলিফ বা তা সা এগুলো শেখায়। এইরকম ভাবে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা মুক্তবে পাঠিয়ে দিলেন, মুক্তবে পাঠিয়ে দেওয়ার পরে হুজুরের প্রথম যখন সবক দিবেন, সবক দেওয়ার জন্য হুজুর যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, বলো আলিফ বা তা সা। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম দিনেই 15 অথবা 18 পারার কোরআন শরীফ মুখস্থ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওস্তাদ তো অবাক হয়ে গেলেন। ছোট্ট একটি বাচ্চা কেবল আজকেই প্রথমেই কি আসছে, মাদ্রাসায় আসছে সবক নেওয়ার জন্য, মুক্তব শাখায় ভর্তি হয়েছে। এই ছাত্র 15 বা 18 পারা কোরআন তিলাওয়াত করলো কি করে? মায়ের তলব করলেন, মাকে বললেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা বললেন, পর্দার অন্তরাল থেকে বললেন যে এই সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় আমি 15 অথবা 18 পারার কোরআন তেলাওয়াত করতাম, এর একটা ইফেক্ট ওই সন্তানের উপর পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে মায়ে যেটা করবে, ওই পেটের মধ্যে থেকে এই জীবিত সন্তান দেখবেন, যখন আপনার সন্তানটাকে ডেলিভারি করার জন্য নিয়ে গেছেন, যাওয়ার পরে একটা মেশিন লাগাই দিবে সন্তান নড়াচড়া করছে কিনা, নড়াচড়া ঠিক আছে কিনা। আর গর্ভবতী মায়েরা যখন থেকে সন্তানের 120 দিন বয়স থেকে যে একটা হার্ট আসে,
নড়াচড়া শুরু হয়ে যায়, একদম সন্তান দুনিয়ার বুকে আসা পর্যন্ত ওই গর্ভধারিণী মা কি করে বারবার বারবার 24টা ঘন্টা এই 9টা মাস বা 10টা মাস কি করে খেয়াল করে সে নড়াচড়া করছে কিনা। নড়াচড়া না করলে কি করে ডাক্তারের কাছে যায়, সন্তান উল্টে আছে পাল্টে আছে এরকম বলে। তাহলে কি হলো, এই জন্য সন্তানকে মা যে জন্ম গ্রহণ করবে বা গর্ভে ধারণ করলো, এই সময় কি করতে হবে, তাকে বেশি থেকে বেশি জিকির আজকার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরকম ভাবে তাসবিহ তিলাওয়াত করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এই কাজগুলো, এই তাসবিহ, এই জায়নামাজ, এই জিকির আজকার ওই সন্তানের উপরে ইফেক্ট করবে। সুবহানাল্লাহ। ওই সন্তান কি হবে, আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে নিসাউকুম হারসুল লাকুম, যে তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের ফসলের ক্ষেত। এই জন্য প্রিয় ভাইয়েরা,